পাকিস্তান এবং আফগানিস্তানের যুদ্ধ ইসলামী দৃষ্টিকোণ থেকে আপনি এটাকে কিভাবে দেখছেন? তারা তো উভয়ই মুসলমান। আপনাকে কে বলছে? আপনি যদি সূত্র কথা বলতে যান, সূত্র, তাহলে আমাদের কিছু থাকে না। আর আপনি যদি সংবিধান ধরতে যান, তাহলে কিছুই থাকে না। এখানেই কবি নীরব বলে না, কেতাবে আছে গোয়ালে নাই। আছে না এটা কথা? আপনি যদি কোরআন মোতাবেক এই জাতিকে জাজ করেন, বিচার করেন, দেখেন কোরআন হক সত্য, তাহলে আমরা সত্য নই। কোরআনে কি বলেছেন? আল্লাহ প্রত্যেক মোমেন তো ভাই ভাই। মোমেনরা কি? মোমেনদের মধ্যে কোনো সমস্যা দেখা দিলে ফাসলিউ বাইনাকুম, ফয়সালা করে দাও। আফগানিস্তানও মুসলমান দাবি করে, পাকিস্তানও মুসলমান দাবি করে। আফগানিরাও জুব্বা পরে, পাকিস্তানিরাও জুব্বা পরে। আফগানিরাও আল্লাহু আকবার, পাকিস্তানিরাও আল্লাহু আকবার করে। কালকে রাতের কথা, রমজান মাস চলছে, পাকিস্তানের বিমান বাহিনী হামলা করে প্রায় 100-র মতো আফগানিস্তানের শেষ মেরে ফেলছে। এখন পাকিস্তানের কথা হলো জঙ্গি আস্তারায় আমরা হামলা চালাইছি এবং কঠিন সতর্ক বার্তা দিচ্ছে এই যুদ্ধ চলবে। তাহলে এখন আপনি বলেন, মোমেন তো মারামারি করতে পারে না, সূত্র। এবং রসুল বলেছেন, দুই মোমেন যদি স্বেচ্ছা যদি তারা মারামারি করে, তারা দুজনে জাহান্নাম যাবে। দুই মোমেন তো মারামারি করতে পারে না। মুসলমান তো এভাবে খুনাখুনি করতে পারে না। মোমেনদের জাতি হবে একটা, নেতা হবে না একজন। তারা যদি কোনো কারণে মনোমালিন্য হয়, প্রবলেম হয়, এটা ফয়সালা হয়ে যাবে। কে ফয়সালা করবে আজকে? আফগানিস্তানের লোকেরা ইন্ডিয়ার সাথে দহরম মহরম। ইন্ডিয়ার নরেন্দ্র মোদী হচ্ছেন তাদের মূল উপদেষ্টা। পাকিস্তানের সাথে দহরম মহরম হচ্ছে আমেরিকার, তুরস্কের। তাহলে আপনি এখানে আল্লাহকে অভিভাবক কে মানছে? মুসলিম বিশ্বটা কে? এখানে মোমেন্টটা কে? পাকিস্তান না আফগানিস্তান? কেউ না। আমি তো বললাম এখানে কবি নীরব। যদি আপনি কোরআন ধরেন, তবে মোমেনের সংজ্ঞা মোতাবেক পাকিস্তানও না, আফগানিস্তান না। যদি ভাই হয় মারামারি করতে পারে না, খুনাখুনি করতে পারে না। যুদ্ধ হবে একমাত্র আল্লাহর জন্য, যুদ্ধ হবে একমাত্র দিন প্রতিষ্ঠার জন্য, যুদ্ধ হবে মোমেন কাফের। মোমেনের যুদ্ধের উদ্দেশ্য হবে শুধুমাত্র আল্লাহর দিনকে সমুন্নত করা, আর কিচ্ছু না। এই ছাড়া কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করলে সমগ্র মানব জাতিকে হত্যার শামিল। এই নীতিমালা পাকিস্তান মানছে? কয়দিন আগে লাগাইছে ইন্ডিয়ার সাথে গুতাগুতি। আচ্ছা, ভালো কথা, ইন্ডিয়া হিন্দুরা খারাপ, হিন্দুরা নাস্তিক, হিন্দুরা কাফের, ওকে, নারে তাকবীর আল্লাহু আকবার কইয়া তোমরা হামলা চালাইলা ইন্ডিয়ার সাথে, ইন্ডিয়াও তোমাদেরকে মারছে। আচ্ছা, ভালো কথা, ওটা বাদ দিলাম, হিন্দুর লগে মারামারি করলা, এটা জায়েজ হয়ে গেল। কিন্তু এখন যে আফগানিস্তান তোমরা মারামারি করছো কেন? এই কেনর জবাব দেওয়ার জন্যই হিজবুত তৌহিদের জন্ম হয়েছে। এরা আল্লাহর দৃষ্টিতে মোমেন না। আল্লাহর জাতির সংজ্ঞা মোতাবেক মুসলিম জাতির যে কুনতুম খায়রা উম্মাহ, এই উম্মাহ, এরা উম্মাহ না। উম্মাহ হইতে হইলে একটা নেতা লাগে, আদর্শ লাগে, কর্মসূচি লাগে, লক্ষ্য লাগে। এরা কয়েক শত বছর আগেই ইসলামের মূল আকীদা থেকে, মূল কর্মসূচি থেকে, মূল ডাইরেকশন থেকে, হেদায়া থেকে সরে গিয়েছে। বাস এখন হামলা হবে। এই যে 71-এ কার বুদ্ধিতে, কার ফয়সালা, কার কুচক্রিতে, কার কুবুদ্ধিতে, ইস্ট পাকিস্তান, ওয়েস্ট পাকিস্তান, দুই ভাই মারামারি করে, খুনাখুনি করে আজ পর্যন্ত শত্রুতা বন্ধ হয় নাই। এটা নিয়ে রাজনীতি চলে এখন পর্যন্ত। তো এটা কি আল্লাহ শাস্তি নয় কি? এই জন্য ভাই, আমি যদি বললাম, আপনি প্রশ্ন করলেন পাকিস্তান আফগানিস্তান, আমি বললাম যদি আপনি কেতাব ধরেন, সংবিধান ধরেন, তাইলে বোঝা গেল কেউই নাই জাগা মতে। অ্যাকর্ডিং টু কোরআন বিচার করেন আপনি। নিজের মন গড়া কথা বললে হবে না। তো আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে তাওহীদের উপরে ঐক্যবদ্ধ হয়ে ভাই হওয়ার তৌফিক দান করে। এখন দেখবেন পাকিস্তানের মিসাইল কিনবে বিমান বাহিনী, এই যে দামি দামি বিমান কিনছে না, এই সব বোমা ফালাইতেছে যায় আফগানিস্তানে, মুসলমান মারে। দেখেন সৌদি আরব একই অবস্থা। আল্লাহর গজব পড়ছে এদের উপরে। সৌদি আরব $1 ট্রিলিয়ন অস্ত্র কিনে কারে মারে? ইয়েমেনের মুসলমানদেরকে। দেখেন, অথচ তাদের বাড়ির পাশে প্যালেস্টাইনের প্রায় 1 লক্ষ মুসলমানকে হত্যা করা, কিচ্ছু করতে পারে নাই, মুসলমানদেরকে মারে। ইয়েমেনের যে দুর্ভিক্ষ হয়েছে, হাজার হাজার মানুষ না খেয়ে মারা গেছে। এত বড় সমৃদ্ধ, তেল সমৃদ্ধ সৌদি আরবের মুসলমানরা পাশে থাকতে হাজার হাজার মানুষ না খেয়ে মারা গেছে ইয়েমেনের মুসলমান। তো এ কেন হচ্ছে এগুলি? আল্লাহ শাস্তি নয় কি? আল্লাহর বিধান থেকে সরে গেলে আল্লাহর লানত পড়ে, সেটা পড়েছে। ব্যাস, এটাই আমার জবাব, আর কিচ্ছু না।